Welcome to Pintu's Biology. Today my topic is extraembryonic membrane. মানুষের ফিটাস যখন ইউটেরাস বা বাচ্চা ঘরের মধ্যে থাকে তখন সেখানে চারটে এক্সট্রাএমব্রায়োনিক মেমব্রেন সেই ফিটাসকে কভার করে থাকে। এই চারটে মেমব্রেন হলো অ্যামনিয়ন, কোরিয়ন, অ্যালান্টোইস এবং ইয়ক স্যাক। অ্যামনিয়ন, যার নিচে আমরা অ্যামনিওটিক ফ্লুইডটাকে লক্ষ্য করব, অ্যামনিওটিক ফ্লুইড, এবং এই অ্যামনিওটিক ফ্লুইড শক অ্যাবজর্বারের কাজ করে। বাইরে একটা রেড কালারের একটা লেয়ার করেছি যার নাম হচ্ছে কোরিয়ন, এবং এখানে কোরিয়নিক ভিডিগুলো দেখানো হয়েছে। এই যে কোরিয়ন, এই কোরিয়নকে বলা হয় এক্সট্রা এমব্রায়োনিক লাংস, মানে যে গ্যাসিয়াস এক্সচেঞ্জগুলি হয় কার্বন ডাইঅক্সাইড বা অক্সিজেনের, সেটা কিন্তু এই কোরিয়ন লেয়ার দিয়েই হয়, মানে কোরিয়ন নামক এক্সট্রা এমব্রায়োনিক মেমব্রেন। এরপর যেটা আমরা দেখব সেটা হচ্ছে অ্যালান্টোইস। অ্যালান্টোইস হচ্ছে এক্সট্রা এমব্রায়োনিক কিডনি, মানে কিডনি যায় যেই কাজগুলো করে ওয়েস্ট মেটেরিয়ালকে রিমুভ করা, এই ওয়েস্ট মেটেরিয়ালগুলোকে এখানে ডিপোজিট করা থাকে অ্যালান্টোইসের মধ্যে। আর একটা লেয়ার যেটা হচ্ছে এক্সট্রা এমব্রায়োনিক মেমব্রেন, সেটা হলো ইয়ক স্যাক। ইয়ক স্যাক হচ্ছে এক্সট্রা এমব্রায়োনিক গার্ড, মানে ফুড মেটেরিয়াল এই কুসুম ফর্মে এই ইয়ক স্যাকের মধ্যে থাকে। আর আমি দুটো লেভেলিং করেছি, যেটা হচ্ছে স্প্ল্যাঙ্কনোপ্লিউর আর সোমাটোপ্লিউর। তো স্প্ল্যাঙ্কনোপ্লিউর হচ্ছে শুধুমাত্র কোরিয়ন লেয়ারের ভেতরে আবার একটা আমরা লেয়ার পাই, যেটাকে আমরা বলি স্প্ল্যাঙ্কনোপ্লিউর, যার ইনার মেটেরিয়ালটা এন্ডোডার্ম দিয়ে তৈরি এবং আউটারটা মেসোডার্ম দিয়ে তৈরি। আর যদি আমরা সোমাটোপ্লিউর দেখি, যেগুলোর ক্ষেত্রে মানে অ্যামনিয়ন, অ্যালান্টোইস, ইয়ক স্যাক, এই এক্সট্রাএমব্রায়োনিক মেমব্রেনগুলোর ক্ষেত্রে সোমাটোপ্লিউরটা থাকে বাইরের দিকে, এবং সেখানে ইনার মেটেরিয়াল এক্টোডার্ম দিয়ে তৈরি এবং আউটার মেটেরিয়াল মেসোডার্ম দিয়ে তৈরি। আপনারা দেখছেন পিন্টুস বায়োলজি। কমেন্ট করুন এক্সট্রাএমব্রায়োনিক মেমব্রেন।